নমস্কার, বর্ণময়ী প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে একটা মিষ্টি রোদ্দুর আর প্রকৃতি পরিবেশটা শেয়ার করলাম। আর জানো তো, আমরা যে ওই খিরাইতে গেছিলাম, তো এই ফুলের তোড়াটা তোমার দাদাভাই আমাকে দিয়েছিল। তো সেইটা আমি কিন্তু আর নষ্ট করিনি। তো এটা ওখান থেকে কিন্তু বয়ে এনেছি, নিয়ে এসে জলের মধ্যে এখানে আমি রেখে দিয়েছি ওটা। আর বেশ সুন্দর সতেজ আছে দেখলাম গাছগুলো। তো যেহেতু ভালোবেসে আমাকে দিয়েছে, তার জন্য আমারও ওই ফুলগুলোকে যত্ন সহকারে গুছিয়ে যতদিন রাখতে পারি তাই রেখেছি। আর বেশ সুন্দর কিন্তু লাগে এইভাবে ফুল টুল ঘরের মধ্যে রাখলে। যদিও আমরা সেরকম ফুল টুল কখনো রাখি না, তবে এগুলো রেখে বেশ ভালো লাগছিলো, মানে জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক, দেখো এখানে মানে যেহেতু প্রত্যেকটা দিন দুধ দিয়ে যায়, তো আজকের গরম করা হয়নি, তার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি বাইরে থেকে। আর একটু বাইরের পরিবেশটাও শেয়ার করলাম। সামনে দেখলে সর্ষে গাছ হয়েছে, মানে সর্ষে ফুল ধরেছে, বেশ সুন্দর লাগে। আর এই যে যতটা দুধ ততটাই কিন্তু আমি জল দিয়ে একটু গরম করি। আমার ছেলে তো দুধের পোকা, ও খুব দুধ ভালোবাসে, মানে দুধ মুড়ি দুধ ভাত ভীষণ ভালোবাসে। আর ওইটা গরম টরম করে রেখে দিয়ে ছেলেকে একটু মুড়ি টুড়ি দিয়ে চলে এসেছি বাজারে। কারণ কি সবজি বাজার সেরকম কোনো কিছু নেই, টুকটাক কিনবো, আলু টালুও নেই, মানে আলু নেই। তো ওইটা মশলাপাতি অনেক কিছু নিতে হবে, তার জন্য দেখো প্রথমে সবজি মার্কেটে চলে এসলাম, একটু সবজি নিয়েছি অল্প করে। আর আজকে তোমার দাদাভাই ফেরার পথে সবজি নিয়ে আসবে, ওই দুপুরে রান্নার জন্য যতটা পারি দুপুরের রান্নার জন্য নিয়েছি, আর অনেকটা বেড়েও যাবে। আর এখান থেকে একটু মানে ওই ডিম, মশলা ছিল না তো জিরে ফোড়ন এগুলো নিয়েছি, হলুদ গুঁড়ো, একটা সোয়াবিন প্যাকেট, আর ওই যে নিয়েছি আলু, আর দেশি টমেটো নিয়েছি, কচু নিয়েছি, পালং শাকও নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আমি নেবো না করে একটু বাজার করতে গেছিলাম, গিয়ে কিন্তু অনেকগুলো হয়ে গেছে, প্রায় ওই 130 টাকার মতন, না আরও বেশি হবে হয়তো। তো এরকম বাজার করা হয়ে গেছে। আর শীতের সবজি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর কারণ গরমকালে তো এত সবজি পাবো না, শীতের সবজি তো আলাদা একটা মানে ওই টেস্ট বলতে পারো, বা ওই যে শীতের যে একটা মরশুমে যে একটা সবজি, তো এই এখন কিন্তু যেই সবজিগুলো পাওয়া যায় গরমকালে ওইগুলো আবার কি বলো তো স্টোরেজ করে রেখে দেয়, তো স্টোর থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু সেই রকম আর স্বাদ লাগে না, খেতেও অতটা ভালো লাগে না, মনে হয় যেন শুকনো শুকনো হয়ে গেছে। তো তার জন্য শীতের সময়ের একটু বেশি সবজি আমরা একটু খাই। আর বেশিরভাগটা খিচুড়ি করে খেতে বেশি পছন্দ করি, যেগুলো মানে ফুলকপি টমেটো এইগুলো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়, বা ওই যে মটরশুঁটি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে টেবিলটা মুছে নিচ্ছি, কারণ বাড়িতে ছিলাম না কয়েকদিন। আর এইগুলো তোমার দাদাভাই তো করার সময়ও নেই, আর ও ওইসব করে না সেরকম, ওর কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকে, তো এগুলো করবে কি করে। আর সার্ফ প্যাকেটটাও নিয়ে এসেছিলাম, আমাদের মানে একটু বেশি করে সার্ফ প্যাকেট নিয়ে এসে রেখে দিই, যাতে কী বলতো থাকতে থাকতে যাতে কিনতে পারি, বা মানে বেশি শেষ হয়ে গেলে এবারে কিনতে গেলে তখন কিন্তু বেশি সমস্যা হয়। তাই ওই থাকে অল্প একটু, তারপরে কিন্তু কিনে নিয়ে চলে আসি। আর মা ছেলে যেহেতু এদিক ওদিক হচ্ছে, মানে একবার যাচ্ছি বাবার বাড়ি, তারপরে এখানে, তো এই করতে করে জিনিসপত্র কিন্তু অনেক মানে নোংরা টোংরাও হয়ে গেছে, ধোয়াও হয়নি সেরকম, যদিও ওরগুলো একটু বেশি ধুয়ে রাখতে হয়। তো ধোয়ার পরে কিন্তু শুকনো মানে করতে ভীষণ সময় লাগে, 2-3 দিন হয়ে যায়, এত মোটা মোটা জিনিস। আর যেখানে আমরা ভাড়ায় থাকি এখানে কিন্তু এতটা রোদ্দুরও ভালো পায় না, ওই একটু সময় পায়, কিন্তু 3 দিন লাগে শুকোতে ভালো করে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সার্ফে ভেজানো হয়ে গেছে, তবে ওটা আধা ঘন্টা পরে আমি ধোবো। তার আগে এই যে বড়িও নিয়ে এসেছিলাম, তো এটা এখন ভরে নিচ্ছি কৌটোতে করে। আর বড়িগুলো দেখলাম বেশ একটু আলাদা রকম, মানে একটু মশলা দেওয়া আছে, ওই কালো জিরে, তারপরে লঙ্কা, মানে মনে হচ্ছে একটু টেস্টি হবে। আর আগের বাড়িগুলো কিনেছিলাম ওইগুলো এমনি ডালের মানে বড়ি দেওয়া ছিল। যাই হোক, আমাদের কিন্তু বড়ি খেতে ভীষণ পছন্দ করি আমরা, আর ভালো লাগে এইভাবে মশলাপাতি দিয়ে বড়িটা খেতে। তো অনেক দিন থেকে পালং শাকও খাওয়া হয়নি,
পালং শাক, ডাল আর কচু দিয়ে আজকে রান্না করব। আমার ছেলেরও ভীষণ পছন্দ, আমাদের তো ভীষণ পছন্দ মানে পালং শাকের যে ঘন্টটা। তো অল্প দুটো আঁটি নিয়ে এসেছি, তবুও দাম নিয়েছে মোট 10 টাকা, দুটো আঁটি 5 টাকা করে। জানো বাজারে ভীষণ মানে ওই যে প্রচুর দাম, তবুও কিছু করার নেই, শীতের সবজি খেতে হবে। আর এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো। একজন দিদিভাই একটা কমেন্ট করেছে, সেটা না বলে পারলাম না। দিদিভাই লিখেছে, দিদিভাই কবিতা শোনায়, কি নামটা আমার মনে নেই। তবে দিদিভাই আপনার কমেন্টে কিন্তু আমার মানে পুরো মন কিন্তু ছুঁয়ে গেছে, যে আপনার মেয়ের নামও প্রিয়াঙ্কা। আর আমি বললে আপনার মেয়ের কথা মনে পড়ে, আপনার কষ্ট হয়। সত্যি মায়েরা কিন্তু এরকমই হয়। আর এরকম মানে অনুভূতি, আপনার কমেন্টটা পড়েও আমার সেরকম একটা ফিল হলো, বেশ মানে ভালোও লেগেছে। সত্যি মন থেকেই বলছি, আপনি ভালো থাকুন। আপনার কমেন্টগুলি সত্যি আমার মানে মন ছুঁয়ে গেছে। আর হ্যাঁ, এই যে এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন, সত্যি আমার মানে খুব ভালো লাগলো। আর এরকম পাশে থাকবেন, আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন মাঝে মাঝে, তাতে আমরাও কিন্তু বেশ উৎসাহিত হই আর বেশ ভালোও লাগে। আর আমরা এই প্ল্যাটফর্মে কিছু করতে পারি না পারি, তবে এই যে আমাদের সঙ্গে এত ভালো ভালো মানুষের সঙ্গে মানে এই যে যোগাযোগ হয়েছে, তাদের মানে প্রত্যেকটা ভিডিও দেখি, বা তাদের সঙ্গে যে এই যে আমাদের একটা যাওয়া আসা, তাদের পরিবারে যাওয়া, আর আপনারা আমার পরিবারে আসেন, তো এই যে একটা টান তৈরি হয়েছে, এটাই কিন্তু সত্যি অনেক বড় পাওয়া। তারপরে এত মিষ্টি মিষ্টি মানে সেই কাছের মানুষের মতন করে যে কমেন্ট করা, মাঝে মাঝে তো মানে কমেন্ট পড়তে পড়তে মনে হয় যে কাছের কোনো হয়তো মানুষ এরকম করে বলছে, সেরকম একটা অনুভূতি আমার মানে তৈরি হয়। যাই হোক, এগুলো কিন্তু একটা মনের টান, না হলে কিন্তু এরকম হয় না। তো তারপরে যেন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চলে এসেছি। আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেছিলো। আর যেগুলো দেখছিলে সেগুলো কিন্তু সকালে মেলিয়েছিলাম, ওগুলো কাল ধোয়া হয়েছিল, এখনও মানে শুকনো হয়নি। কেন কি সেরকম এখানে রোদ্দুর লাগে না, মানে মিনিমাম একটা লাগে। তবে গরমকালে ভীষণ রোদ্দুর, তখন এখানে তাপে থাকাই যায় না। যাই হোক, শীতকালে ভীষণ দেরি হয়। আর এদিকে আমার মানে ওই যে দেখলে যে আজকের মাশরুম আর সয়াবিন দুটো একসঙ্গে রান্না করেছি। কেন কি মাশরুমটা অল্প একটু ছিল, তাই ভাবলাম সয়াবিনের সঙ্গে দিয়ে রান্না করি। আর ছেলে সয়াবিন খেতে ভালোবাসে না, তবে জানো তো আজকে সয়াবিনের সঙ্গে মাশরুম দেওয়াতে ছেলে কিন্তু সয়াবিনটা খেয়েছে, মানে আলাদা একটা টেস্ট এসছে। ও ভেবেছে যে চিকেন রান্না হয়েছে, তাই খেয়েছে। আর আমার ওই জলের ফিল্টারে এগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, মানে জল আর গলতেই চাইছিল না, যেহেতু মাঝখানে অনেক দিন ছিলাম না। আর এইসব পরিষ্কার করতে তো অনেকটা টাইম লাগে। তোমার দাদাভাই সেই 10:30টার সময় আসে রাতে, আবার সেই ভোর 5টার সময় বেরিয়ে যায়, তাই এগুলো করার তো সময়ও পায় না। তো যাই হোক, যদিও এগুলো ও করতো আগে, এখন এটা সময় হচ্ছে না, তো আমি এটা করে নিলাম, মানে পরিষ্কার করে নিয়েছি। একটু ওই লেবুর জলে ডুবিয়ে রাখি, আর তারপরে কিন্তু ওইটা ভালো করে ব্রাশ করে দিলে ওই নোংরাগুলো কিন্তু উঠে যায়, যেগুলো জমে থাকে জলের একটা যে মানে ওই আয়রন বা কষ ওই রকম, তো এটা কিন্তু উঠে যায়। আর ঘরে না থাকলে না এইগুলো মানে ড্রেসিং টেবিলগুলো মনে হয় যেন ভীষণ নোংরা হয়ে গেছে, তো একটু মুছে নিচ্ছি হালকা করে, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে। তো সকাল থেকে দেখলে যে মানে সকালে ছেলের পড়ানো, খাওয়ার, টিফিন দেওয়া, তারপরে হচ্ছে তোমার বাজার করা, আর রান্না বান্না, সংসারের আরও টুকিটাকি কাজ থাকে সেগুলো, আর তোমার কাচাকুচিও করতে হয়। তো সবটাই কিন্তু এই অল্প সময়ে করলাম। তো সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছু আমার ডেলি রুটিন ব্লগে শেয়ার করলাম। আর এই যে দেখো, এই ফুলটা খিরাইতে তোমার দাদাভাই কিনে দিয়েছিল, মানে এই যে হেয়ার ব্যান্ডের মতন, খুব কিন্তু ভালো লাগছিলো। এগুলো সব নিয়ে এসেও বলেছিলো যে না নিয়ে আসতে হবে না, শুকিয়ে যাবে। আমি ভাবলাম যে না, যেহেতু কিনেছি ফুলগুলো নষ্ট হবে কেন, নিয়ে যাই, বেশ ঘরের মধ্যে থাকবে, বেশ ভালো লাগবে। যখন নষ্ট হবে তখন না হলে যাই হোক করবো। তো আর ওই যে এখন রান্নাবান্নাও শেষ, একটু বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, যদিও গোছানো ছিল, সেরকম ঝাড়াটাও হয়নি, তো একটু ঝেড়েও নিলাম।
আর বিছানা না ঝাড়লে মনে হয় যেন কেমন একটা যেন লাগে। তো প্রত্যেকটা দিন ঝেড়ে তো রাখতেই হয়, দুবেলা করে, সকাল আর সন্ধে। রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাসটাও মুছে নিলাম। আর প্রত্যেক দিন গ্যাসটা মুছে রাখলে না বেশ মানে ভালো থাকে, না হলে দেখেছি যে ওই জং ধরে যায়। আগে একটা তো নষ্ট হয়ে গেছে উপরের যে ওভেনগুলো, তো এই নতুন ওভেনগুলো নিয়ে এসেছি, তো একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, মাঝে মাঝে মানে হয়ে ওঠে না। আর এগুলো দেখো, যেহেতু মানে লেবুর জলে ডুবিয়ে রেখেছিলাম, তার জন্য বেশিরভাগ নোংরাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে, শুধু একটু সাবান দিয়ে ঘষতেই কিন্তু বেশ উঠে গেছে দেখলাম। আর এটা হচ্ছে মানে প্রায় আমাদের ওই 8-9 বছর মতন হয়ে গেল ওই অ্যাকোয়া মানে ফিল্টারটা, একটা নর্মাল মানে অনেক কম অল্প দামের মধ্যে। তবে ওই যে ফিল্টারগুলো আমাদের মানে জলের যে এটা যে ফিল্টার, এটা কিন্তু আমাদেরকে কিনতে হয় প্রত্যেক বছরে। যেরকম জল খরচ করব সেরকমই কিন্তু আমাদের মানে এটা ততদিন কিন্তু থাকে, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকি, আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর আমি সেরকম হয়তো কমেন্ট করতে পারি না, কেন কি বলো তো, ওই যে লাইভ করা, তারপরে ব্লগ ভিডিও বানানো, এইসব নিয়ে একটু ব্যস্ত আছি। তবে আমার লাইভটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে ওয়াচটা যদি কমপ্লিট হয়ে যায় তোমাদের ভালোবাসায়, তো অবশ্যই তোমাদের সবাইকে তখন গুছিয়ে কমেন্ট করব। এটা আমার ভালো লাগে মানে ব্লগ দেখতে। আর যখন হয়তো কাজ করি তখন হয়তো সবার মানে ভালো করে দেখতে পাই না। আজকের ব্লগটা সকাল থেকে এই যে আমার কাজকর্ম সেটাই শেয়ার করলাম। তো চলো, আজকের এখানেই রাখছি, টাটা।